বন্ধুরা, এই গরমে শীতল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি আপনাদের তৈরি করে দেখাবো তেঁতুলের শরবত, লেবুর শরবত, বেলের শরবত এবং সাগর কলার লাচ্ছি। আমি প্রথম পর্বে তেঁতুল এবং লেবুর শরবত আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং আমার দ্বিতীয় পর্বে আমি লাচ্ছি এবং বেলের শরবত আপনাদের জন্য তৈরি করে দেখাবো। প্রথমে আমি তেঁতুলের শরবত তৈরি করব। তেঁতুলের রয়েছে অনেক গুণ। তেঁতুলে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়াম থাকায় এটি আমাদের হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পটাশিয়াম থাকায় উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। তাই তেঁতুলের শরবত আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। তেঁতুলের শরবত বানাতে আমি 50 গ্রাম তেঁতুল 1 কাপ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর এটি ভালো করে চটকিয়ে এর কাত বা পাল আমি বের করে নিয়েছি। গুড় নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো বিট লবণ নিয়েছি এবং আইস বক্স থেকে আইস কিউব নিয়েছি। আমি দুটি শরবতের গ্লাসে প্রথমে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বের করে রাখা তেঁতুলের পাল বা কাত 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। হাফ চা চামচ করে বিট লবণ দিলাম। এরপর দিচ্ছি গুড় 2 টেবিল চামচ করে। এবার পরিমাণ মতো ফ্রিজে রাখা ঠান্ডা পানি মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার তেঁতুলের শরবত। এবার বানাবো লেবুর শরবত। প্রথমে একটি লেবু নিয়ে তার সবুজ অংশ আমি একটি কাটার দিয়ে ছেঁটে নিলাম এবং এই অংশটি সামান্য পানি মিশিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে ছেঁকে নিলাম। ডুম করে কেটে রাখা লেবু মেশিনের সাহায্যে চাপ দিয়ে রস বের করে নিলাম। দুটি শরবতের গ্লাস নিয়ে তাতে আমি আইস কিউবগুলো প্রথমে দিয়ে দিলাম। এরপর দিলাম আমি লেবুর সবুজ অংশ, যা আমি ছেঁকে রস বের করে রেখেছিলাম, তার 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এরপর দিলাম লেবুর রস 2 টেবিল চামচ করে। হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আমি এর ভিতরে ছড়িয়ে দিলাম। চিনি দিলাম 2 চা চামচ করে। এটি অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতো বা রুচি মতো দিতে পারেন। এবার আমি পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি মিশিয়ে নিলাম।
হয়ে গেল আমার মজাদার স্বাদের লেবুর শরবত। বন্ধুরা, এই গরমে বেশি বেশি করে শরবত পান করুন, শরীরকে ঠান্ডা রাখুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। একটি শরবতের গ্লাস নিয়ে আমি তাতে আইস